নভেম্বর বাংলা সাহিত্যের আকাশ থেকে খসে পড়া এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদের জন্মদিন। যিনি ছিলেন গল্পের কারিগর, যিনি জোছনা আর বৃষ্টিকে পাঠকের ঘরের জানালে এনে ফেলেছিলেন। জীবনের জটিলতম অঙ্কগুলো যে সহজ সরল হাসিতে মেলাতে পারতেন, তিনি কেবল শব্দ গাঁথেননি, বুনেছিলেন এক স্বপ্নের জাল। প্রতিবারের মতো এবারও হুমায়ুন পরিবার তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু ও নীল শাড়িতে রূপা সেজে লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসা জানান ভক্ত ও অনুরাগীরা। স্কুল কলেজ লেভেল পর্যন্ত স্যারের অনেক বই পড়ছি। তার এই সৃষ্টির কথা মনে করে, তাকে স্মরণ করে আজকের এই দিনে এখানে আসা। কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে লেখকের নানা স্বপ্নের কথা তুলে ধরেন স্ত্রী মেহের আফরোজ শাওন। বাবাকে নিয়ে নিজের অনুভূতি জানান হুমায়ুন পুত্র নিশাদ। লেখক হব এটার আমার ইচ্ছাটা খুব বেশি নয়। আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারি অন করার জন্য। উনি অসম্ভব স্বপ্নবান মানুষ ছিলেন। আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটা তো শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম। এদিকে লেখকের জন্মস্থান নেত্রকোনায় জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে ভক্ত ও অনুরাগীরা। স্বেচ্ছাসেবী সংগঠন হুমায়ুন পাঠক আড্ডার আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে কেক কেটে পালন করা হয় দেশবরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী। অমর সৃষ্টির মাঝেই ভক্তদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন হুমায়ুন আহমেদ। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।